বন্ধু, যদি আপনি মানুষের স্বভাবকে বুঝতে পারেন তাহলে আপনি নিজেকে বরবাদ হওয়ার হাত থেকে বাঁচাতে পারবেন। তার উপর আপনি যদি সরল স্বভাবের হন তাহলে তো এমনিতেই সবাই আপনার লাভ উঠাবে। আপনি যতই ভালো মানুষ হন না কেন, এই দুনিয়াতে এমন কিছু মানুষ আছে যারা আপনার ভালো মানসিকতার সুবিধা নেবে। কিছু মানুষ যতই ভালো হোক না কেন, মানুষ তাদের শান্তিভাবে বাঁচতে দেয় না। বাইরে থেকে তো সবাইকে ভালো মানুষই মনে হয়, কিন্তু পরে তাদের সত্যতা প্রকাশ পায়। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে যায়। তাই আজ এই ভিডিওতে আপনি কিছু খারাপ মানুষের স্বভাব সম্বন্ধে জানতে পারবেন, যেগুলো জানা থাকলে আপনি কোনো খারাপ মানুষের থেকে নিজেকে বাঁচাতে পারবেন। চলুন একটি কাহিনীর মাধ্যমে সেগুলি জানার চেষ্টা করি। অনেক দিন আগেকার কথা, খুশিনগর নামের একটি গ্রাম ছিল। চাষবাসই ছিল সেখানকার মানুষের মুখ্য জীবিকা। কিছু কিছু ধনী ব্যক্তি ব্যবসাও করত। সেই গ্রামে ভোলা নামের এক তরুণ ছেলে থাকত। সে খুব সরল সাদাসিধে ছিল। সে তার মা বাবার কাজেতে সহযোগিতা করত। সে তার বাবার দোকান চালাতেও সাহায্য করত। যখনই ভোলা দোকানে বসতো তখনই কেউ না কেউ ঠিক চলে আসতো ভোলার সরল স্বভাবের সুবিধা নিতে। ভোলা যখন আশ্রমে যেত তখনও সেখানকার বাকি শিষ্যরা তার সরল স্বভাবের সুবিধা নিত, তাকে নিয়ে হাসি ঠাট্টা করত। তাই ভোলা খুব দুঃখী হয়ে পড়ত। একবার আশ্রমের কিছু শিষ্য ভোলাকে জঙ্গলে নিয়ে যায় আর তাকে আম পাড়ার জন্য একটি আম গাছে উঠতে বলে। ভোলা যখন গাছে ওঠে তখন বাকি শিষ্যরা তাকে ভয় দেখাতে শুরু করে। তাড়াতাড়ি করে গাছ থেকে নামতে গিয়ে ভোলা পড়ে যায়, যার ফলে তার শরীরে আঘাত লাগে। তাই সে আরও দুঃখী হয়ে ওঠে। ভোলা কখনো কারো ক্ষতি করেনি, তা সত্ত্বেও মানুষ তার সরল স্বভাবের সুবিধা নিত। এই জন্য ভোলার বাবা ভোলাকে খুব বকাবকি করে আর বলে, তুমি কি বুঝতে পারো না মানুষ তোমাকে বোকা বানিয়ে চলে যায়? মানুষকে এত তাড়াতাড়ি বিশ্বাস করো না, একটু সময় দিয়ে মানুষের স্বভাব আর মানসিকতাকে বোঝার চেষ্টা করো। ভোলা খুবই হতাশ আর নিরাশ হয়ে উঠেছিল। সে ভাবতে লাগলো, আমি তো সবার সাথে ভালো ব্যবহার করি, তাহলে মানুষ কেন আমার সাথে খারাপ ব্যবহার করে? আমি তো মানুষের ভালো করার চেষ্টা করি, তাহলে মানুষ কেন আমার ক্ষতি করার চেষ্টা করে? সে ভাবে, মানুষের স্বভাবকে কি করে জানা যায়? একবার যদি মানুষের স্বভাব আর মানসিকতাকে বুঝতে পারা যায় তাহলে আগে থেকেই আমি সচেতন হতে পারবো, আর আমাকে বারবার অন্যের কাছে ঠকতে হবে না। অন্যরা আমার সরলতার সুবিধা নিতে পারবে না। ধীরে ধীরে ভোলার স্বপ্নের মধ্যেও এইসব চিন্তা আসতে থাকে। ভোলা সারা রাত এইসবই ভাবতে থাকে। তখনই ভোলার গুরুদেবের কথা মনে পড়ে। ভোলা ভাবে, আমার সমস্যার কথা গুরুদেবকে বলতে হবে। তিনিই পারবেন আমাকে সঠিক রাস্তা দেখাতে, কারণ তিনি খুবই জ্ঞানী মানুষ। রাতটা ভোলা কোনো রকমে পার করে। তারপর পরের দিন সকাল হতেই ভোলা আশ্রমে চলে যায় আর গুরুদেবকে গিয়ে বলে, হে গুরুদেব, আমি মানুষের স্বভাবকে বুঝতে পারি না। আমি বুঝতে পারি না কোন মানুষ আমার ভালো করবে আর কোন মানুষ আমার ক্ষতি করবে। তবে বেশিরভাগ মানুষই আমার সরলতার সুযোগ নেয়। আমি মানুষের স্বভাবকে বুঝতে পারি না। যদি আমি আগে থেকে মানুষের স্বভাবকে বুঝতে পারতাম তাহলে আমি আগে থেকেই সাবধান হয়ে যেতাম। হে গুরুদেব, দয়া করে আপনি আমায় এর কোনো উপায় বলে দিন। আমি এই বিষয় নিয়ে খুব চিন্তায় থাকি। আমার বন্ধু বান্ধব, পরিবার পরিজন সবাই এই নিয়ে আমার সাথে ঠাট্টা করে। কাল আমার বাবা আমাকে খুব বকাবকি করেছে। হে গুরুদেব, দয়া করে আপনি আমায় এমন কোনো উপায় বলে দিন যাতে আমি এই সমস্যার থেকে মুক্তি পেতে পারি। গুরুদেব ভোলার সমস্ত কথা খুবই মনোযোগ সহকারে শুনলেন। তারপর বললেন, ঠিক আছে, আজ আমি তোমাকে এমন 7 ধরনের মানুষের সম্বন্ধে বলবো যাদের থেকে তোমাকে দূরে থাকতে হবে। তাহলে তুমি বরবাদ হওয়ার হাত থেকে বেঁচে যাবে। কারণ এই ধরনের মানুষেরা যে কোনো সময় তোমার সাথে প্রতারণা করতে পারে, তোমাকে ঠকাতে পারে। তারপর গুরুদেব বলতে শুরু করলেন, প্রথম, যে মানুষ অন্যের সাথে প্রতারণা করে কিন্তু তোমার সামনে বিশ্বস্ততা দেখায়, তার থেকে দূরে থাকবে। তুমি দেখে থাকবে কিছু মানুষ অন্যের সাথে প্রতারণা করে, অন্যকে ঠকায়, কিন্তু তোমার সামনে বিশ্বাসের প্রতিশ্রুতি দেয়। তারা আসলে সুবিধাবাদী মানুষ হয়। যখনই তাদের প্রয়োজন ফুরিয়ে যায় তখনই তারা অন্যের সাথে প্রতারণা করে। তাদের কাছে তোমার আর তোমার আবেগের কোনো দাম নেই। তাই যখন তুমি জানতে পারবে যে এই মানুষটা অনেক মানুষের সাথে প্রতারণা করেছে, অনেক মানুষকে ঠকিয়েছে, তখন তোমায় যত তাড়াতাড়ি সম্ভব তার থেকে দূরে সরে যাওয়া দরকার। হতে পারে সে তোমার সাথে ভালো ব্যবহার করে, তোমাকে কখনো ঠকায়নি,
কিন্তু যে মানুষ অপরকে ঠকাতে পারে, অপরের সাথে প্রতারণা করতে পারে, সে যে কালকে তোমার সাথে প্রতারণা করবে না, তোমাকে ঠকাবে না, তার কোনো গ্যারেন্টি নেই। সে কাল তোমাকেও ঠকাতে পারে, কারণ তার স্বভাবটাই এরকম। তাই এই রকম মানুষের থেকে দূরে থাকবে। তারপর গুরুদেব বলেন, দ্বিতীয়, যারা গুজব ছড়ায় আর আড়ালে অন্যের নিন্দা করে। তুমি দেখে থাকবে কিছু মানুষ যখন তোমার সাথে কথা বলে তখন তারা কারো না কারো নিন্দা করে। তারা কখনো কারো প্রশংসা করে না, তারা কেবল অপরের নিন্দা করে। তারা তোমার সামনে বিশেষ করে সেই সব মানুষের নিন্দা করবে যাদের সাথে তোমার সম্পর্ক খুব একটা ভালো নয়। তারা এটা এই জন্য করে যাতে তুমি খুশি হও। এটা তাদের একটা চাল, যাতে তারা তোমার বিশ্বাস জিততে পারে, যাতে তুমি তাদের উপর ভরসা করে ফেলো। আর একবার তুমি যদি তাদের উপর ভরসা করে কারো সম্বন্ধে কিছু বলে ফেলো, তাহলে তারা তৎক্ষণাৎ সেই কথা তাদেরকে গিয়ে বলে দেবে। আর এইভাবে তারা তোমাকে অন্যের সামনে খারাপ করে তোলে। আর তার চেয়েও বড় কথা হলো, তারা আবার সেই সব মানুষের কাছে তোমার নিন্দা করে বেড়ায় যাদের সাথে তোমার সম্পর্ক ভালো নয়। তাই যখন কেউ তোমার সামনে কোনো তৃতীয় ব্যক্তির নিন্দা করবে, তখন তুমি কারো সম্বন্ধে কিছু বলো না, শুধু চুপ করে শুনবে। যদি তুমিও তার সঙ্গে তালে তাল মিলিয়ে কারো নিন্দা করো, তাহলে সে তার চালে সফল হয়ে উঠবে। সেই জন্য যখন কেউ তোমার সামনে অন্য কারো নিন্দা করবে, তখন তুমি চুপচাপ থাকবে। এরকম মানুষকে সহজে বিশ্বাস করো না, আর যত তাড়াতাড়ি সম্ভব এইসব মানুষের থেকে দূরে সরে যাবে। তৃতীয়, যারা সমাজ বিরোধী ও অসামাজিক কাজে লিপ্ত থাকে। কিছু মানুষ থাকে যারা সামান্য কিছু অর্থের বিনিময়ে নানান ধরনের অন্যায় কাজ করে বেড়ায়, সমাজ বিরোধী কাজ করে বেড়ায়। তারা নিজের স্বার্থের জন্য এই সব করে থাকে। তাই এই ধরনের মানুষের সাথে তুমি কোনো সম্পর্ক রাখো না, কারণ এরা তোমার সুস্থ জীবনকে বরবাদ করে ফেলবে। তাই এইসব মানুষের থেকে নিজেকে দূরে রাখবে, কারণ যেদিন এরা কোনো অন্যায় কাজ করতে গিয়ে ধরা পড়বে, সেদিন হতে পারে তারা তোমাকেও বদনাম করে ফেলবে, আর তুমি কিছু না করেই ফালতু ফালতু উটকো ঝামেলায় জড়িয়ে পড়বে। চতুর্থ, যারা নিজের মা বাবার প্রতি কর্তব্য করে না, মা বাবার দেখাশোনা করে না। তুমি দেখে থাকবে এমন মানুষও আছে যারা তাদের বৃদ্ধ মা বাবার খেয়াল রাখে না, তাদের প্রতি কর্তব্য করে না। এমনকি তারা নিজের মা বাবাকে গালাগালি ও মারধর পর্যন্ত করে। তুমি ভাবো, যে নিজের মা বাবাকে দেখে না, যারা তাকে জন্ম দিয়েছে, লালন পালন করে বড় করে তুলেছে, যখন সে তাদের হতে পারল না, তাহলে সে তোমার কি করে হবে? তাই এই রকম মানুষের থেকে নিজেকে দূরে রাখবে, না হলে পরে আফসোস করতে হবে। তারপর গুরুদেব বলেন, পঞ্চম, যারা সবসময় নেগেটিভ বা নেতিবাচক কথা বলে, তাতে জীবন নিয়ে হোক কিংবা কাজ নিয়ে বা সম্পর্ক নিয়ে। তুমি দেখে থাকবে এমন অনেক মানুষ আছে যারা সবসময় নেগেটিভ কথাবার্তা বলে। তারা সব কিছুতে নিরাশাবাদী হয়ে থাকে। তারা যে কোনো কাজের আগে সবাইকে ভয় দেখায়। এরকম মানুষের সঙ্গ যত তাড়াতাড়ি সম্ভব ত্যাগ করো, কারণ এই রকম মানুষের সাথে থাকলে তুমি জীবনে কিছুই করতে পারবে না, জীবনে এগিয়ে যেতে পারবে না। কারণ এরা তোমাকে উৎসাহ দেওয়ার বদলে সর্বদা ডিমোটিভেট করতে থাকে। জীবনে এগিয়ে যাওয়ার জন্য কখনো কখনো আমাদের উৎসাহের প্রয়োজন পড়ে, কিন্তু এই ধরনের মানুষগুলো সেই সময় কিছু নেগেটিভ কথা বলে তোমাকে আরও হতাশ আর নিরাশ করে তুলবে, যার ফলে তোমার মনোবল আরও ভেঙে যাবে। তাই যত তাড়াতাড়ি সম্ভব এই ধরনের মানুষের সঙ্গ ত্যাগ করো। ষষ্ঠ, যারা তোমার খারাপ বা ভুল কাজকেও সমর্থন করে, যারা তোমার ভুলগুলোকে কখনো ধরিয়ে দেওয়ার চেষ্টা করে না। এই কথাটা তোমার শুনতে হয়তো অবাক লাগবে যে যারা তোমাকে সব কিছুতে সমর্থন করে তারা কি করে খারাপ হলো। তুমি ভাববে তারাই তো আমার পরম বন্ধু, কিন্তু না, যারা তোমার ভুলগুলোকে ধরিয়ে দেয় তারাই তোমার প্রকৃত বন্ধু। কিন্তু দুর্ভাগ্যবশত আমরা তাদেরকেই আমাদের শত্রু মনে করি। তুমি ভুল করছো বা অন্যায় করছো দেখেও যেই বন্ধুরা তোমাকে বাধা দিচ্ছে না, তোমাকে আটকানোর চেষ্টা করছে না, সেই সব বন্ধুদের থেকে দূরে থাকো। কারণ এদের সাথে থাকলে একদিন তুমি খুব বড় ভুল করে বসবে। তাছাড়া যদি তারা তোমাকে তোমার ভুল না ধরিয়ে দেয়, তাহলে তুমি কি করে নিজের ভুল শুধরাবে? এরা কেবল তোমার চোখে ভালো সাজার জন্য তোমাকে কিছু বলে না। এদের মতলব শুধু তোমার থেকে সুবিধা নেওয়ার। তাই কোনোভাবেই এরা তোমার বিরুদ্ধে কোনো কথা বলবে না, কারণ এরা জানে তুমি যদি এদের খারাপ মনে করো, তাহলে এরা নিজের স্বার্থ সিদ্ধি করতে পারবে না। তার চেয়ে বরং যেই বন্ধুরা বা যেই মানুষগুলো
তোমার মুখের উপর তোমার ভুলগুলো ধরিয়ে দেয়, তারাই তোমার প্রকৃত শুভাকাঙ্ক্ষী। কারণ কখনো কখনো আমরা নিজেদের ভুলগুলো ধরতে পারি না, কিন্তু আমাদের আশেপাশের মানুষগুলো সেটা খুব ভালোভাবে বুঝতে পারে। তাই তারা যদি আগে থেকেই আমাদের বলে দেয় যে এটা তুই ভুল করছিস, তাহলে হয়তো আমরা কোনো বড় ভুল করার হাত থেকে বেঁচে যাব, কোনো বড় বিপদের হাত থেকে রক্ষা পাবো। তাই যেই মানুষগুলো তুমি ভুল করছো দেখেও তোমাকে বাধা দেয় না বা তোমাকে সচেতন করে না, তাদের সঙ্গ ত্যাগ করো। সপ্তম, যারা শুধু টাকা বা অর্থ চেনে, যাদের কাছে মনুষ্যত্ব বা সম্পর্ক বলে কিছু নেই, এমন মানুষের থেকে দূরে থাকো। কারণ এরা টাকার জন্য সব কিছু করতে পারে। যদি তুমি এদের টাকা দিতে পারো তাহলেই এরা তোমার সাথে থাকবে, আর না দিতে পারলে এরা তৎক্ষণাৎ পাল্টি খেয়ে যাবে। এরা না তোমার আবেগকে বুঝবে আর না তোমার খারাপ সময়ে সাথ দেবে। এরা কেবল অর্থের লোভে মানুষের সাথে সম্পর্ক করে। যতক্ষণ এরা অর্থ পায় ততক্ষণ এরা তার গুণগান গায়। এরা যেখানে বা যার থেকে টাকা পাবে এরা তার হয়েই কথা বলবে। আসলে এরা কারোর হয় না, তাই এমন মানুষের থেকে দূরে থাকবে। তারপর গুরুদেব বলেন, ভোলা, তুমি যদি এই 7 ধরনের মানুষের থেকে দূরে থাকো তাহলে তুমি অনেকটা নিরাপদ থাকবে। জীবনে কোনো বড় সমস্যায় পড়বে না, কেউ তোমার সরল স্বভাবের সুবিধা নিতে পারবে না। এই বলে গুরুদেব নিজের কথা শেষ করলেন। ভোলাও বুঝতে পারলো তাকে কোন কোন মানুষের থেকে দূরে থাকতে হবে। তাই সে এই জ্ঞানের জন্য গুরুদেবকে ধন্যবাদ জানিয়ে নিজের বাড়ি ফিরে এলো। বন্ধু, আশা করি ভিডিওটি থেকে আপনি কিছু শিখতে পারলেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। ভালো লাগলে লাইক করে দিন আর আপনজনের সাথে শেয়ার করে নিন। প্রতিনিয়ত এই রকম শিক্ষামূলক কাহিনী পেতে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে দাবিয়ে দিন। খুব তাড়াতাড়ি ফিরে আসব অন্য একটি শিক্ষামূলক ভিডিও নিয়ে। ভালো থাকবেন। ধন্যবাদ।